এই দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারবো না। এই ব্যাংকের লুটপাটের এই দোষারোপ আমরা নিতে পারবো না, এটা আমাদের নেওয়া সম্ভব না। রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলো মনিটরিং আছে যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন। মাননীয় সদস্য জনাব শেখ তন্ময় বাগেরহাট ২। মাননীয় স্পিকার, আজকে আমার বক্তব্য প্রথমে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, যুব নেতা শেখ ফজলুল হক মনি এবং কৃষক নেতা শেখ আব্দুর রব সেনিয়াবাদ সহ পরিবারের সকল শহীদদের স্মরণ করছি। ৭১ সালে যুদ্ধকালীন সময়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যাদের আত্মদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি, তাদের সকলকে আমি স্মরণ করছি ২ লক্ষ মা বোনেরা যারা তাদের আত্মসম্ভ্রম হারিয়ে আমাদের এই স্বাধীনতা দিয়েছেন, তাদের স্মরণ করছি এই ভাষার মাস ফেব্রুয়ারি মাস, এই ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি ২০০৪ সালের ২১শে আগস্টে নির্মমভাবে গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, বিশেষ করে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, তিনার স্ত্রী, আমাদের আওয়ামী লীগের নেত্রী ছিলেন আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণ করছি। মাননীয় স্পিকার, আজকে দ্বাদশ নির্বাচন পার হলো। এই নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী যে শক্তিটা আছে, একটা গোষ্ঠী আছে, তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের একটা সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন তিনি আমাদের উপহার দিয়েছেন, যার মাধ্যমে অনেকে এখানে স্বতন্ত্র নির্বাচিত হয়েছে, অনেকে এখানে জাতীয় পার্টির অনেকে নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচনকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন আমাদের নির্বাচনের আগে যারা চাপ দিচ্ছিল তাদের এখন সেই কথা বলার সেই সুযোগ নেই। আমরা সফল একটি নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা ছিলেন, দায়িত্ব পালন করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে আমরা এমন একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে পদ্মা সেতু হয়ে গেছে। কখনো স্বপ্নেও চিন্তা করা যায়নি পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল সহ জীবনমানের যে উন্নয়ন ঘটেছে বাংলাদেশে ৭৫ সালের পর। আমার জন্ম মাননীয় স্পিকার ১৯৮৭ সাল। আমরা কিছুটা সময় জাতীয় পার্টির শাসনামল দেখেছি, তখন আমার বয়স অনেক অল্প। তার পরবর্তী সময় ৯১ সালে বিএনপি শাসনামল দেখেছি, বিএনপি জামাতের শাসনামল দেখেছি। সে সময় একটা ইট পরিমাণ উন্নয়ন এদেশে হয়নি, একটা ইট পর্যন্ত তারা আমাদের যে সমস্ত অঞ্চলে আমরা রাজনীতি করি সেই জায়গায় সেরকম কোনো উন্নয়ন হয়নি। এই উন্নয়ন শব্দটি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছেন, একমাত্র বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা তিনি ফিরে আসার পরে ৮১ সালের পর দীর্ঘ সংগ্রাম করে ৯৬ সরকার যখন প্রথম তিনি সরকার গঠন করেন, তার পরবর্তী আমরা কিছু উন্নয়নের উদ্যোগ তিনি নিয়েছিলেন। দুঃখজনক বিষয়, সেই কাজগুলি ২০০১ সালে এসে বিএনপি সরকার যখন তারা গঠন করলো, বিএনপি জামাত সরকার, তারা এই সমস্ত উদ্যোগ, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। যেই ব্রিজ হওয়ার কথা, পদ্মা সেতু সহ বিভিন্ন অঞ্চলে সমস্ত উন্নয়ন যেটা ৯৬ সালে পরিকল্পনা ছিল, সমস্ত পরিকল্পনা তারা বন্ধ করে দিয়েছে। কারণ একটাই দোষ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পরিকল্পনা নিয়েছিলেন, প্রকল্পগুলি নিয়েছেন, এই দোষে আমাদের সমস্ত উন্নয়নের কাজ বন্ধ হয়ে গেছিল। মাননীয় স্পিকার, আমাকে কষ্ট করে ২ মিনিট সময় দিলে আমি বাকিটুকু বলতে পারতাম। আজকে মাননীয় স্পিকার, আমাদের ২০০২ সালে বাজেট ছিল মাত্র ৪৪,৮৫৮ কোটি টাকা। সেই বাজেট আজকে ৭,৬১,৭৮৫ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটের কথা আমরা কেন বলি? এই বাজেট এবং এই অর্থনীতি যত বড় হয়েছে আজকে, এই পুরো অর্থনীতির সাথে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সংশ্লিষ্ট
দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সকলের ভূমিকা থাকে। আজকে উন্নয়নের কথা